করেননি, ভারতবাসীকে অপমান করেছেন, সমগ্র দলিত সমাজকে অপমান করেছেন। তাই সমগ্র জামালপুরবাসী আজকে যেভাবে প্রতিবাদে পা মিলিয়েছেন এবং গর্জে উঠেছেন, বিজেপিকে অমিত শাহকে ভাবতে হবে পাঁচবার আবার কোনো দলিত সম্প্রদায়কে নিয়ে অপমান করার বিষয়। এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলার সভাপতি আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রত্যেকের নির্দেশে আজকে আমাদের প্রতিবাদ সভায় আমাদের উপস্থিত হয়েছিলেন আমাদের বিজেপি দলের মধ্যে নিজেদের শ্যামাপ্রসাদ লোহার আমাদের জেলা পরিষদের সভাপতি ছিলেন আমাদের। এটুকু বোঝানো যাচ্ছে যে মানুষ, বাংলার মানুষ বাবা সাহেব আম্বেদকরের অপমান সহ্য করে না, এবং সেই অপমান, তিনি যেরকম অপমান কটূক্তি করেছেন তার প্রতিবাদে প্রত্যেকে গর্জে উঠেছে। এবং এখানে জামালপুরের আমাদের মেহমুদা আছেন, ওনার নেতৃত্বে মাত্র 12 ঘন্টার মধ্যে 12 ঘন্টার নোটিশে এত লোকজন, সেটাকুতে বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার কোথায়, তৃণমূল কংগ্রেসের মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। সুতরাং তাদেরকে যখন যেভাবে বলা হয় তখন তারা সেখানেই থাকে, মানুষের পাশে আছে এবং এই প্রতিবাদে তারা সবসময় সামিল আছে। এটুকুই আমার বলা। যাদের বিরুদ্ধে আপনার প্রতিবাদ, সেই বিজেপিরই আজকে একটা সদস্য সংগ্রহ অভিযান ছিল, যেখানে এসেছিলেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। সেখানে বিশৃঙ্খলা, উনি সভা ছেড়ে চলে গেছেন, কি বলবেন? দেখুন, আমি শুনলাম যেটা ওনার ওখানে বোধহয় 200 লোক হয়নি, আর আমাদের এখানে 20,000। তো সুতরাং কোনো এর মধ্যে না কোনো আমরা মিল খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য ওদেরকে নিয়ে মন্তব্য করতে চাই না। মানে এটুকুই বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল আর বিজেপির জায়গা কোথায়। মানুষের মনে তৃণমূল আছে এবং তারা বিজেপির কে যতটা কোণঠাসা করছে ততটা আমাদের তৃণমূল সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে এই যে 26-এর ইলেকশন আসছে, সেটা তার প্রতিফলন আমরা প্রত্যেকে দেখতে পাবো।